হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাথী অল ওভার। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। আর আমি আজকে ভোরবেলা ঘুম থেকে উঠে পড়েছি, কেননা এখন আমি পিঠে দেব। তো আজকে পৌষ মাসের শেষের দিন। তো তোমরা অনেক দিন পর ভিডিওটা পাচ্ছ। ভিডিওটা আমার করা ছিল, এডিটও করা হয়নি আর তোমাদের কাছে পৌঁছানোও হয়নি। তো দেখো অনেক দিন পরেই তোমরা ভিডিওটা পাচ্ছ। তো ভোরবেলা উঠে পড়েছিলাম পুরো 5টার সময়। আর শীতকাল 5টা মানে জানোই অনেকটা ভোর ভোর থাকে। তো ঘরটা ঝাড় দিলাম, উঠোনটা ঝাড় দিলাম, ঝাড় দিয়ে রাস্তায় একটুকুনি লেপে আসলাম। এসে নাইটিটা ছাড়লাম, বাসি নাইটি ছেড়ে। তো দেখো আগের দিন যে আমি পুজোর জিনিসগুলো সমস্ত কিছু গুছিয়ে রেখে দিয়েছিলাম সন্ধ্যা দেওয়ার সময়। তো এই যে চালের গুঁড়ি, তারপরে ধূপকাঠি, মোমবাতি, তারপরে গুড়, জল, প্রদীপ সব কিছু থালার মধ্যে গুছিয়ে রেখেছিলাম। তো দেখো চাদরটা গায়ে দিলাম। এই চাদরটা গায়ে দিয়ে আমি সন্ধ্যা পুজো দিই। তো ওই চাদরটা গায়ে দিলাম, দিয়ে দেখো চলে আসলাম উঠোনে। উঠোনে আমি হালকা করে লেপে দিয়েছি, দেখতেই পাচ্ছিলে। আর রাস্তাতেও ঝাড় দিয়ে আমি একটু লেপে দিয়েছি। আগের দিন সন্ধ্যাবেলা যেহেতু লেপে দিয়েছিলাম, তবুও সকালবেলা মানে বাসি উঠানে তো একটু জল দিতে হয়। তো তার জন্য ঝাড় দিয়ে একটুখানি লেপে দিলাম। লেপে দিয়ে দেখো এই যে আমি পিঠে দিয়ে দিচ্ছি। আর এই গ্লাসটা মেপে মেপেই আমি দিই, তাহলে পিঠেগুলো পুরো এক সাইজের দেখতে হয়। তো প্রতি বছর আমি তাই করি। এই গ্লাসটা মেপে মেপে আমি মাপ দিয়ে আর কি পিঠেগুলো দিই। তো আগের দিন যেহেতু আমি সমস্ত কিছু গুছিয়ে রেখেছিলাম, ভোরবেলা উঠে আমার আর কিছু মানে খুঁজতে হয়নি আর কি, গোছাতে হয়নি। তো আমি উঠানের মাঝখানে আগে পিঠে দিয়ে দিলাম। তারপরে দেখো আমি রাস্তাতেও দিয়ে দিচ্ছি। তো রাস্তায় একটু জল জল আছে যেহেতু এক্ষুনি লেপলাম। তো উঠানে আমি 5টা দিলাম আর রাস্তার মধ্যে 7টা পিঠে দিলাম। দিয়ে গুড় দিলাম, গুড় দিয়ে তুলসী পাতা দিয়ে ধান, দুব্ব, ফুল সব কিছু দিয়ে যেভাবে দিতে হয় দিচ্ছি। আর তারপরে দেখো আমি তুলসী তলায় দিয়ে দিচ্ছি 5টা। তো এখানে সাদা টাইসের মধ্যে অতটা বোঝা যাচ্ছে না, তবুও দিতে হয় যেহেতু নিয়ম, তো দিতে হবে এই আর কি। তো এখানেও আমি গুড়, ফুল, বেলপাতা, মানে বেলপাতা নয় সরি, তুলসী পাতা, দুব্ব সব কিছু দিয়ে পুজোটা কমপ্লিট করে নিয়েছিলাম। আর তারপরে শুয়ে পড়েছিলাম, কেননা বাবুও উঠে পড়েছিল, খুব বিরক্ত করছিল। ভোরবেলায় শুয়ে পড়েছিলাম, তারপরে উঠে মানে যে রান্নার বাসনগুলো ছিল বাসনগুলো মেজে তারপরে ঘরটা মুছে আমি স্নান করে নিয়েছিলাম। কেননা ঘরে আজকে পুজো দিতে হয়, মানে আমাদের এই বাস্তু যে খুঁটিটা আছে, তো এই বাস্তু খুঁটিতে মানে বাস্তুতে আজকে চাল কলা দিয়ে পুজো দিতে হয়। তো তার জন্য দেখো আমি আলাদা করে ঘরটা পাতবো। আর এদিকে ঠাকুরদের আমি সমস্ত ফুল, বেলপাতা, তুলসী দিয়ে সাজিয়ে দিয়েছি। ঠাকুরকে যেভাবে সাজিয়ে গুছিয়ে দেওয়া হয় প্রত্যেক দিন সেইভাবে। আর এদিকে আমি আলাদা করে এই যে বাস্তে মানে তেল সিঁদুর দিতে হয়। তো আমি বাস্তু ঠাকুরটা দেখো এঁকে নিলাম। মানে আঁকাই ছিল আগের থেকে, যেহেতু আমরা এটা মানে মুছি না, আঁকাই থাকে। তো যেমন পৌষ মাসে দিই, তারপরে বিশ্বকর্মা পুজোতে দিই। তো এরকম অনুষ্ঠানে দিতে হয় আর কি। তো আজকে আমি মাকে বললাম, মা বললো যে মুছতে হবে না, ওর উপর দিয়ে নতুন করে তেল সিঁদুর দিয়ে দিয়ে দাও। তো আমিও তাই করলাম, এর উপরে মানে নতুন করে তেল সিঁদুর দিয়ে বাস্তু ঠাকুরটা আবার এঁকে নিলাম। এঁকে নিয়ে তারপরে দেখো পুজো করব। আর এইদিকে কি হয়েছে, পুজোর জিনিস মানে কোথায় কি রেখেছি, ঘরটা পাতবো আমি সুপারিটাই খুঁজে পাচ্ছিলাম না। তো যেহেতু কাঁচা মানে গোটা সুপারি দিতে হয়, আর ঘরে অনেকগুলো সুপারি ছিল, মা কোথায় রেখেছিল আমি খুঁজেই পাচ্ছিলাম না। তো সুপারিটা খুঁজে পেলাম। তারপরে দেখো ঘরটা পাতবো। তার জন্য এই যে তুলসী মানে সব কিছুতে আমি সিঁদুরের ফোঁটা দিয়ে দিয়েছি, আর সুপারিতেও সিঁদুরের ফোঁটা দিয়ে দিলাম। তারপরে নিচে একটু চালের গুঁড়ো দিয়ে এখানে পিঠে দিতে হবে। আর একটু আলপনাও দিতে হবে, যেহেতু মার্বেলের মধ্যে বোঝা যাচ্ছে না, তবুও দিতে তো হয়, যা নিয়ম আর কি। তো সেটা তো করতেই হবে। তো দেখো আমিও গোল গোল করে পিঠে দিয়ে দিচ্ছি, আর একটু আলপনাও দিয়ে দিয়েছিলাম। তো দেওয়ার পরে তো দেখো আমি এখন ঘরের পুজোটা কমপ্লিট করব। আর আজকে তো বাবুর স্কুলও ছুটি ছিল পৌষ সংক্রান্তির, তো আজকে স্কুলে যাওয়া হয়নি। তো দেখো এই যে আমি এই
বাস্তু ঠাকুরটার ওপরে হালকা করে সিঁদুরটা দিয়ে দিচ্ছি। কেননা মানে নতুন করে যখন পুজো করতে হয় তখন নতুন করে আবার সিঁদুর থাকলেও আবার আলাদা করে দিতে হয়। তো তার জন্য আমি এর ওপর দিয়ে হালকা করে একটু দিয়ে দিলাম। আর বাবু দেখো অনবরত দুষ্টুমি করেই যাচ্ছে। ওই যে ভোরবেলা যখন পিঠে দিতে উঠেছিলাম তখনই উঠে আমাকে এত মানে জ্বালাচ্ছিল, বিরক্ত করছিল, আমি সমস্ত কিছু রেখে শুয়ে পড়েছিলাম। না হলে ভেবেছিলাম যে একবারে আমি ওই থালা বাসনগুলো ধুয়ে তারপরে মানে সকাল হয়েই গেছিলো, কিন্তু ওর জন্য শুয়ে পড়েছিলাম আর উঠতে উঠতে একটু লেট হয়ে গেছিলো। তারপরে দেখো এই যে চাল কলা দিয়ে পুজো দিতে হয়, তো একটু দুধ দিয়ে দিচ্ছি আর ফল দিয়ে আর নতুন গুড়, তো এইগুলো দিয়ে পুজো দিতে হয়। তো আমাদের মতো তোমরা কারা কারা পৌষ সংক্রান্তিতে পুজো করো আমাকে একটু প্লিজ জানিও। তারপরে দেখো আমি ঘরের পুজোটা কমপ্লিট করে নিলাম। কমপ্লিট করে নিয়ে সবাইকে একটু পরে প্রসাদ দিয়ে দিয়েছিলাম। আর তারপরে দুপুরবেলা এই যে রান্নায় চলে আসলাম। তো আজকে রান্নাবাড়া কী করেছিলাম জানো? মূলো ছেঁচকি করেছিলাম। তো দেখো কতগুলো মূলো আমি কেটে নিলাম, যেহেতু আজকেই পৌষ মাস শেষ, তো আজকের পরে আর মূলো খাওয়া যাবে না, তো এর জন্য বাজার থেকে মূলো এনেছিলাম। তো মূলো ছেঁচকি করে খেয়ে নিলাম, আজকে খেয়ে নিলাম। আর পুরো মাঘ মাসে আমরা মূলো খাই না, তো তার জন্য আজকে মানে দুপুরে খাবো আর রাত্রে খাবো, ব্যাস হয়ে যাবে। আর এনেছিলাম বাটা মাছ, তো বাটা মাছের ঝোল করলাম আর টমেটো দিয়ে ডাল করলাম। স্কুলে ম্যাগি করে দিলে খেতে পারবে না? টিফিনে ম্যাগি করে দিলে খেতে পারবে না? খেতে পারবো। আচ্ছা, কালকে তোমাকে ডিম আর কলা দেবো, ঠিক আছে টিফিনে? হ্যাঁ। উঠবো। উঠবো কোথায়? না হয়ে গেছে, চলো নিয়ে যাই, ঘরে বসে খাও। হয়ে গেছে, চলো। সন্ধ্যা দেওয়ার পরে বাবু বায়না ধরেছে ম্যাগি খাবে, তো ওকে একটু ম্যাগি করে দিলাম। আর ম্যাগি করে দেওয়ার পরে দেখো উনুনটাকে পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে রেখে তারপরে বাবুকে একটু পড়তে বসিয়েছিলাম। কিছুক্ষণ বই পড়িয়ে তারপরে আবার চলে আসলাম রান্নাঘরে, আমার ডিউটি। আলু ভাজা করে নিচ্ছি আর রুটি করে নিচ্ছি, ভোলানাথকে কাজে দিতে হবে যেহেতু ও কাজে যাবে। আর আজকে না অনেক দিন পরে বলতে পারো শাড়ি পরে সংসারের কাজকর্ম সামলাচ্ছি, তো নাইটিই পরা হয়। তো আজকে যেহেতু বাড়িতে একটু পুজো করলাম আলাদা করে, তো তার জন্য আজকে শাড়িটা পরলাম। আর শাড়ি পরে আমি থাকতেও পারি না জানো তো, মনে হয় কি যে মানে অনেক কিছু গায়ের মধ্যে পেঁচানো আছে এরকম একটা। তো যাই হোক সন্ধেবেলায় বসে বসে মানে সন্ধ্যা নয়, তো ভোলানাথকে খাবার দেওয়ার পরেই বসে বসে আমি পিঠে খাচ্ছিলাম। আর পিঠেটা না একদম নষ্ট হয়ে গেছিলো। আগের দিন যে পিঠেটা বানিয়েছিলাম দুধের পিঠে, তো ওই পিঠেটা একদিনেই নষ্ট হয়ে গেল কেন আমি বুঝতে পারলাম না। ভোলানাথ বলছিল গুড়ের জন্য, এখনকার গুড়গুলো তো ঠিকঠাক হয় না, ভেজাল মেশানো থাকে, তো তার জন্যই। তো আমি এখন পিঠে খাই, তোমরা আমার ভিডিওটা শেয়ার করে দিও। আর দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা, গুড নাইট।